এসডিএস ফালতু কথায় আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। জীবন খুবই ক্রিটিক্যাল একটা জিনিস। এক মুহূর্তেই মানুষ কোথা থেকে কোথায় চলে যেতে পারে, আবার এক মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। এ বিষয়েই কথা বলার জন্য খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্বকে ডেকেছি। আসুন তার সাথে কথা বলা যাক। প্লিজ স্যার আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো? অবশ্যই ভালো। বাচ্চা সবাই ভালো? অবশ্যই ভাবি ভালো, বাচ্চা ভালো, সবাই ভালো আছে। আচ্ছা, বাচ্চারা লেখাপড়া করছে? হ্যাঁ, স্কুলে ভালোভাবে লেখাপড়া করাচ্ছে? আলহামদুলিল্লাহ, কোনো ধরনের কোনো সমস্যা নাই? না আলহামদুলিল্লাহ। আচ্ছা, রাস্তাঘাট ভালো? হ্যাঁ। তাহলে ঠিক আছে, সবকিছু ভালো যখন তো সব ভালো। এখন ব্যাপার হলো, জি, আমার স্টুডিওতে আপনি এসেছেন, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি। জি বলুন। সেটা হলো, ছোট্ট একটা জীবন, 60 বছর 70 বছর মানুষ বাঁচে। এর মধ্যে অনেক নাটকীয়তা আছে বা আসে। আপনি কি মনে করেন, আপনি আপনার এই জীবন নিয়ে সন্তুষ্ট? আচ্ছা, ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা, অনন্তকাল ভালোবেসে ফুরোয় নাই আমার ভালোবাসা, তুমি অমর করে দাও আমাকে, এই মন চায় তোমাকে। অমর করে দাও আমাকে বললেন। হ্যাঁ, এই আসলে অমরত্ব পাইলে কি আপনি খুশি হবেন? না, কখনোই না। মানুষকে মরতে হবে, তাতেই সার্থকতা। তাহলে অমর করে দাও, তুমি বললেন তুমি অমর করে দাও আমাকে, এটা তো শিল্পী তার আবেগে গাইছে, আমি তো গাইনি। অমর করার কথা বলেনি। হ্যাঁ, তুমি অমর করে দাও আমাকে, এই মন চায় তোমাকে। আচ্ছা, কনক চাপার গান, আপনি এন্ড্রু কিশোর সঙ্গে ছিলেন, লিখেছিলেন কে জানেন? ইমতিয়াজ আহমেদ। আমি আর এর সুর দিয়েছিলেন আলাউদ্দিন আলী। আমি আপনার এর মিউজিক দিয়েছিলেন। আমি আপনার কাছে সেই বিষয়টা নিয়ে আচ্ছা জানতে চাচ্ছি। জি বলেন। আমি বললাম, ছোট্ট একটা জীবন হ্যাঁ নিয়ে আপনি সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি আমি, কোনো ধরনের চিন্তা নেই। তা আমি তো শুনেছি যে প্রতি সময় প্রতি মুহূর্তে আপনি চিন্তার মধ্যেই থাকেন। না, দেখো, আমি একজন চিন্তামুক্ত। চিন্তা কারা করে? যারা চাকরি করে তারা। চিন্তা কারা করে? যারা ব্যবসা করে তারা। চিন্তা কারা করে? যারা বাণিজ্য করে তারা। চিন্তা কারা করে? যারা ইঞ্জিনিয়ার আছে তারা। চিন্তা কারা করে? যারা ডাক্তার আছে তারা। যে বেকার তার চিন্তা কিসের? আপনার চলেন কিভাবে? পা দিয়ে। চিন্তা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, চাকরিজীবী, এরা। হ্যাঁ, বেকার যারা, তাদের কোনো চিন্তা নেই। না, কিসের চিন্তা? আপনি চলেন কিভাবে? পা দিয়ে ভাই, আমি তো বলছি ভাই, আমি পা দিয়ে চলি। আমি সবসময় ছোটকাল থেকে, যখন আমি 6 মাস বয়স ছিল তখন থেকে আমার মা বাবা আমাকে হাঁটানো শিখিয়েছিল। আমি বারবার পড়ে যাচ্ছিলাম, আবার উঠতেছিলাম, আবার পড়ে যাচ্ছিলাম। চলার বিষয়ে বলতেছি না, প্লিজ। আমি যে জিনিসটা আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি আমি চলি কিভাবে? মানে প্রথমে ডান পা, তারপর বাঁ পা, তারপর ডান পা, প্রথমে ডান পা, তারপর বাঁ পা, তারপর ডান পা, তারপর বাঁ পা, ডান পা, বাঁ পা, এইভাবে করেই আমি চলি। আমার চলার মধ্যে কোনো শব্দ হচ্ছে? আচ্ছা, শব্দ, এই যে দেখো শব্দ, ডান বাম। আপনি ওইভাবে না, আপনি প্লিজ। আচ্ছা, আমি যে জিনিসটা বলতে যাচ্ছি, যে এক চলা বলতে অনেক অর্থ, সমর্থক অনেক শব্দ থাকে। এই চলা বলতে আমি বুঝাচ্ছি যে আপনার পেট চলে কিভাবে, মানে পেটে কি খান, কিভাবে খান। রোজগার যদি মানুষ না করে, আপনি বেকার বলছেন, রোজগার যদি মানুষ না করে তো মানুষ চলে কিভাবে? আমি তো ওইটাই বলছি, পায়ে চলে। আপনার তো শরীরে না খেলে আপনি তো দুর্বল হয়ে যাবেন। না না না, কখনোই না। আমি কোনোদিন না খেয়ে থাকি না। আল্লাহ দিচ্ছে, আমি খাচ্ছি। কারো বাপের খাচ্ছেন? না, আমি কারো বাপের খাই না। আমি এখন পর্যন্ত বলছি, আল্লাহ দিচ্ছে, আমি খাচ্ছি।
আমি কারো বাবার খাই না। আর আমার মধ্যে একটা এত বড় প্রতিভা লুকিয়ে আছে, তুমি জানো না। তুমি নাম বলো, আমি বলে দেবো সে ফিমেল, মেল না ফিমেল। যে কোনো জিনিসের একটা নাম বলো, আমি বলে দেবো সে মেল না ফিমেল। বলো বলো, প্রশ্ন করো। এগুলো আমার প্রতিভা, আমার প্রতিভা। প্রতিভা কিন্তু অনেক বড় জিনিস। আর তুমি বললা চলে, চলা থেকে আরেকটি গান আমার মনে পড়ে গেল। কি গান জানো? ক্ষণিক পথে না, শুধু গান গে পরিচয়, শুধু আপনার গান গে যে ক্ষমতা বললেন, পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা, এ কি শুধু অভিনয়। মানে আপনার ছোট্ট একটা জীবন নিয়ে আপনি সন্তুষ্ট আছেন বলতে চাচ্ছেন? আই এম হ্যাপি। সন্তুষ্ট আছেন। তা আপনার যে কথাটা আপনি বললেন যে আপনার মানে একটা ভালো একটা জিনিস আছে যে আপনি নাম বললে আপনি বলে দিতে পারেন। 100% বলে, তুমি যে কোনো একটা জিনিসের নাম বলে আমি বলে দেবো সে পুরুষ নাম নেই, মেল না ফিমেল। আম, আম, এটা হচ্ছে আম, আ আ মানে এটা মেল। আম, আম, আম মানে কি? আম মানে আপনি হ্যাঁ। আপনি মেল, এই জন্য ওটা আম মেল। আম, হ্যাঁ। তাহলে আপেল, এই আপেল এইটা হচ্ছে ফিমেল। পেল আছে ওখানে, PEL, AAP। আমাদের এসবিএস তারপর ফালতু পেল। কথার একটা চ্যানেল। আপেল মানে এটা হচ্ছে ফিমেল, ওখানে মেল ফিমেল। আপেল, এখানে এল আছে, ওখানে এল আছে, ফিমেল। আর আপেল এল এল মিলাই দিলা, কি হলো এটা? ফিমেল। আপেল তো অনেক পুরুষ মানুষের নাম আছে। আপেল অনেক পুরুষ মানুষের নাম আছে, আপনি তো এখানেই ব্যর্থ। না, এখানে আপেল, আপেল, অন্তর, অন্তর। দেখো এগুলা মেল ফিমেল দুইটার মধ্যে নাম থাকে। তুমি জীবন, হৃদয়। তাহলে আপেল নামটা কিভাবে ফিমেল হইল? নাহিদ, নাহিদ মেয়ের মধ্যে আছে, পুরুষের মধ্যেও আছে। তাহলে এটা এখন বলেন তো, নাহিদ এটা আপনি মেল না ফিমেল? নাহিদ এটা 100% পুরুষ। হিদ আছে, হিদ, 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 হিদ থেকে হিডের জন্ম। হিড কার মধ্যে থাকে? পুরুষের মধ্যে। পুরুষের মধ্যে একটা জজবা থাকে। মানে এটা বুঝে নিচ্ছ তুমি? এইটাই। আমি তো বিগত বছরে আমি তো বাবা ছিলাম, বাবা হয়ে দরবেশ বাবা। আচ্ছা আচ্ছা, দরবেশের কথা বলবো না। তাহলে কি বাবা ছিলেন? পাগল বাবা? পাগল বলা যাবে না। তাহলে কি বাবা ছিলেন? জট্টাধারী বাবা। জট ছিল আপনার চুলের মধ্যে? না 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 না, কখনো আমি জট লাগাই নাই, কিন্তু জট্টাধারী বলতো। আর আমি কখনো লুঙ্গি পরে বেড়াইতাম না। তাহলে ন্যাংটা বেড়াইতে? ছি, তোমার কি ভদ্রতা ভাই? পুরুষের কি সম্মান নাই? আমি বের হইতাম, মেয়েরা শাড়ির ভিতর যেটা পরে ওইটা ছায়া পড়ে? ছায়া পরে। ইট মিন্স ছায়া বা পেটিকোট যেটা বলে। পেটিকোট, পেটিকোট থাকতো লাল রঙের, আর আমি খালি গায়ে থাকতাম। আর এখানে একটা লাল শালুর কাপড়, আর হাতের মধ্যে একটা বড় একটা লাঠি নিয়ে জঙ্গলে থাকতাম, সারাদিন ধ্যানে থাকতাম। এই জন্য বাবাজি কি যাই হো, বাবাজি কি যাই হো আসে মানুষ আমাকে দিয়ে যাইতো। কি দিয়ে যেত? যা যা ছিল সব দিয়ে যেত। আরে আমি তো গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো তোমাকে। বলেন দেখি। যেমন ধরো, তোমার ভিতরের সমস্যা যদি থাকে তুমি আমাকে বলতে পারো। ভিতরের সমস্যা কি? পুরুষগত যদি কোনো সমস্যা বলতে পারো, আমি চিকিৎসা দিব। ও ধরনের কোনো সমস্যা তো আমার নেই। বাচ্চা যদি কারো না হয় আমার কাছে পাঠাই। এটা আবার কেমন কথা? তার স্বামীকে বাইরে বাসায় রাখবো, আমি মহিলাকে নিয়ে যাই ভিতরে, অল্পটুকু নার্সিং করবো, ব্যাস শিখিয়ে দেব। ধরেন আপনি তো ভেজালি বাবা, আপনি জট্টাধারী বলতেছেন। অনেক পরিবারে যায়, দেখো তোমার কি হয়, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, অমিল। স্ত্রী বাবার বাসায় গেলে স্বামীর বাসায় আসতে চায় না, কেন? কখনো ফাইন্ড আউট করেছো? না, আমার প্রয়োজন পড়েনি। তোমার যেহেতু বউ তোমার বাসায় থাকে, তুমি সুপুরুষ। কাপুরুষদের বউ তার বাবার বাসায় যায়, থাকে ওখানে। আমার কাছে এমন একটা মন্ত্র আছে, সারাদিন বউ বাবার বাসায় থাকবে, রাত্রে তোমার কাছে আসবে।
এই ওষুধটা একমাত্র আমি দিয়ে থাকি, 100% গ্যারান্টি। আরো প্রতিটা চ্যানেলে অ্যাড আছে। না না, আপনি এরকম করতে পারেন না, তাহলে মেডিসিন সেক্টরটা তো মাইর খেয়ে যাবে। না আপনার না, আমি তো সব গাছগাছালি দিয়ে বানাই। যেমন ধর তুমি তোমার বাসায় চোরকে ধরেছো, তুমি চোরকে কি শাস্তি দেবা? আমি চোরকে পুলিশের সোপর্দ করে জি দেব। জি জি জি, এটা হচ্ছে আমার দিক থেকে 100% ভুল। তুমি কখনো পুলিশে দিবা না, কারণ রাষ্ট্রের চালের মূল্য আছে, রাষ্ট্রের মধ্যে জেলখানায় যে থাকবে ওখানে খরচ আছে, বিদ্যুৎ বিলের খরচ আছে, ফ্যানের খরচ আছে, তারপর হচ্ছে টয়লেট ব্যবহার করবে, এগুলো খরচ আছে। কখনো তাদেরকে তোমরা পুলিশে দেবা না। তাকে প্যাদানি দিব না, ছি 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 ছি, ওরা মানুষ, ওরা মানুষ, ওদেরকে তুমি মারবাও না। তাকে সুন্দর করে ধরবা, বাবা কেমন আছো, কি বলবা, বাবা কেমন আছো, হ্যাঁ বলে তাকে সামনের মধ্যে 1 প্লেট ভাত, 10-12 টুকরো গোস্ত, ইলিশ মাছ, আর এদিকে থাকবে তোমার হচ্ছে রুই মাছের মাথা, এটা দিয়ে তাকে খাওয়া দিবা। খাওয়ানোর পরে যে জিনিসটা চুরি করছে সেটা নিয়ে চলে যেতে। না, তুমি তো আমার কথা তো তুমি বারবার, তো আপনি করাতেই বলতেছেন গুরুত্ব দিন। আরে দাদা আমি বলছি তো দাদা, আমি কলকাতায় যখন গিয়েছিলাম তখনই ফর্মুলাটা দিয়ে এসেছিলাম দাদাদেরকে, এই কারণে আপনাকে আমি দাদা বলে দিলাম। আচ্ছা, বলুন বলুন। তারপর যখন তার পেট ভরে যাবে তখন তার কি আসবে? পায়খানার চাপ আসবে। ছি 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 ছি, নোংরা মানুষ, নোংরা কথা, ঢেকুরে। ঘুমের 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 ভাব হ্যাঁ, বেশি করে খাওয়াই দিলে কি হবে? ঘুমের ভাব। ঘুমের ভাব যখন আসবে, ভাত ঘুম বলতে চাচ্ছে। হ্যাঁ, যখন তার ঘুমের ভাব আসবে তখন দুইজনকে দেবা হাত ধরতে আর দুইজনকে দেবা পা ধরতে। আর আমাদের প্রাকৃতিক যে চিকিৎসাটা আছে সেই চিকিৎসাটা বা সেই কি কয় হলো গিয়া শাস্তিটা তুমি তার উপর প্রয়োগ করবা। আমাদের এক ধরনের মলম আছে, এই মলমটা আমরা কামরক্ষা থেকে নিয়ে এসেছি। এই মলমটা লাগিয়ে দেবা, চোত্রা পাতার মলম। চোত্রা পাতার মলম। মলম ওটা তো সারা শরীর চুলকায়। দাঁড়াও, শেষ করি। তাকে কি করবা? প্রথমে নাভিতে লাগাই দেবা। আচ্ছা, আগে তো হাত পাও ধরে নিলা, সে যাতে নড়তে না পারে, বারবার বলে দিচ্ছি, নাভিতে লাগাই দিলা। তারপর ঠিক নাকের এই জায়গায় লাগাবা। কোন জায়গায়? নাকের গলায়, ডগায়। ডোগায়, গোড়ায় না, গোড়াটার ভিতরে কিভাবে। তারপর কানের দুইটাতে লাগাই দেবা। কয় জায়গা হলো? 1 জায়গা আর 2 জায়গা, 3 জায়গা আর 1 জায়গা, 4 জায়গা। 4 জায়গা। হাতের এখানে লাগাবা, হাতের এখানে লাগাই দেবা। 6 জায়গা। 6 জায়গা হাতের তালুতে লাগাই দেবা। হাতের তালুতে তো চুলকায় না। দাঁড়াও না রে ভাই, 8 জায়গা। 8 জায়গা। আর ঠিক পিঠে যেখানে হাত যাবে না সেই জায়গায় লাগাই দেবা। 9 জায়গা। 9 জায়গায় লাগাই দিয়ে তাকে সুন্দর আকারে হাত পা বাঁধে এরকম করে 2 দিকে আটকায় রাখবে। আর কিছুক্ষণ পর পর পানির ফুটকারি দেবে। তাহলে সে কি করবে? সে কি চুরি করা ছেড়ে দিবে? জীবনে আর চুরি করবে না। এইটাকে বলে চোর থেকে মুক্তি। একমাত্রই আমরাই সমাধান দিয়ে থাকি, সেটা হচ্ছে কামরুক্ষার হচ্ছে মলম। দর্শক, ছোট্ট একটা জীবন বিভিন্ন ধরনের রঙে রঙিন হয়ে থাকে, বেদনায় ভরপুর হয়ে থাকে, আক্রোশ, রাগ, ক্ষোভ, হিংসায় ভরপুর থাকে। সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, বেদনা সবকিছু নিয়ে ছোট্ট একটা জীবন। আমার এক ভাইকে ডেকেছি আমাদের অনুষ্ঠানে, তিনি তার ছোট্ট জীবন নিয়ে খুবই সুখী। আর তিনি যে কাজ করেন বুঝতেই পারছেন, তিনি তার কাজ নিয়ে আরো বেশি খুশি। কি কারণে খুশি তার কথাতেই বুঝতে পারছেন। আমাকে ফিস করে কিছু বলেছেন। যদি আপনাদের লাগে আপনারা যোগাযোগ করতে পারেন রিনার সাথে। তা যাই হোক, একটা জীবনে কার্ড দেবো না, সরি লাগবে না। বিভিন্ন ধরনের লোক, বিলিয়ন মানুষ, বিলিয়ন মানুষের বিলিয়ন সমস্যা, বিলিয়ন সমস্যার বিলিয়ন সমাধান, সুখ স্বাচ্ছন্দ্য, এটা তার মধ্যে একটা ঝলক, একটা লোক, সাধারণ একজন ব্যক্তিত্ব। তিনি তার কিছু সময় আমার সাথে ব্যয় করেছেন, তাতে আমি বুঝতে পেরেছি তিনি কেমন। আরো আশা করি আপনারাও বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ, আগামীর অপেক্ষায়।
আপনাকে ধন্যবাদ আমাদের না, অনুষ্ঠানে আসার জন্য। কামরূপ কামরূপখার জয় হোক। আচ্ছা, হতে পারে আপনার কামাখ্যা জয়। আর আমার কাছে একটি ওই যে ফুড সাপ্লিমেন্ট আছে, সেটা আমি যাওয়ার সময় তোমাকে দিয়ে যাবো। না আমি সরি, আমি হালুয়া, হালুয়া, হ্যাঁ হালুয়া, আমি আল্লাহর রহমতে আমি যথেষ্ট কাঠবাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, হ্যাঁ। হ্যাঁ, এইগুলা ঠিকই এটার বানায়। জন্য হাদিয়া কত দিতে হবে আপনার? তুমি নিজে শুনলো, তোমার কানে দিলে 10,999 টাকা। আমি খুবই সন্তুষ্ট আপনি এই অফারটা করার জন্য। আমার লাগবে না ভাই, একবারে নিয়ে দেখেন। আমি বুঝছি আমার লাগবে না, ইনশাআল্লাহ। একবার আপনি নিয়ে খেয়ে দেখেন পরীক্ষামূলক, যদি কাজ করবে না আপনার, আমি জানি আপনার কাজ করবে না, আমি জানি, তারপর আপনি নিয়ে দেখেন। আপনি আমার অনুষ্ঠানে আসছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে আপনি ধন্যবাদ, offer কিন্তু করেছেন, একটা নিয়েন ভাই। আপনি অফার আমাদের করেছেন, হ্যাঁ সেটার ব্যাপারেও আমি ধন্যবাদ আচ্ছা, দিচ্ছি। আপনার অফিস স্টাফকে বলে দেন না যাতে আমার ওষুধগুলো নিয়ে। সেটা অনুষ্ঠানের পরে আমি চেষ্টা করব। আচ্ছা। আল্লাহ হাফেজ। আজকের মতো আপনি আসছেন, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। কামরূপ কামরূপ খার জয় হোক।